দর্শক, রাজনীতিতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সুখবর। বাংলাদেশের রাজনীতিতে 1971 সালের পর সোফার এখন পর্যন্ত এ ধরনের দৃশ্য আমরা দেখিনি, কিন্তু এটা প্রত্যাশিত দৃশ্য। বরং 1971 সালের পরেই এরকম একটা দৃশ্য প্রত্যাশিত ছিল, 1991 সালের পরও এরকম একটা দৃশ্য প্রত্যাশিত ছিল, 24-এর পরও প্রত্যাশিত ছিল। কিন্তু নানান ষড়যন্ত্রের কারণে ইউনূস সরকারের আমলে প্রত্যাশা পূরণ হয়নি। এখনো যে প্রত্যাশা পূরণ হয়েছে তা না, তবে একটা পার্সপেক্টিভে আমি দেখি সেই কাঙ্ক্ষিত দৃশ্য। আমাদের কল্পিত দৃশ্যটা কি দেখেন, গণতন্ত্রে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে সরকারি দল বিরোধী দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সরকারি দল বিরোধী দল একে অপরের শত্রু না, একে অপরের আয়না। একজন আরেকজনের ভুল ধরিয়ে দিবে। আয়নায় যেরকম তাকালে নিজেকে দেখা যায়, বিরোধী দলের সমালোচনার দিকে তাকালে সরকার তার কার্যক্রমের একিউরেসি দেখতে পারবে। কিন্তু আমরা 1971 সালের পর থেকে দেখে আসি, রাজনীতি হচ্ছে সংঘাতময়। সরকারি দল যেটাকে ভালো বলে, বিরোধী দল বলে সেটা খারাপ। বিরোধী দল যেটাকে ভালো বলে, সরকারি দল বলে সেটা খারাপ, উল্টা। এটা তো কোনো রাজনীতি না। দুই দলেই দেশের স্বার্থে রাজনীতি করে, অথচ জাতির স্বার্থ কেউ ভাবে না। দলীয় স্বার্থকেই প্রত্যেক দল সবসময়, সরকারি দল বিরোধী দল, দলীয় স্বার্থকেই জাতীয় স্বার্থ বলে চালিয়ে দিয়ে আসে। এ কারণে কোনো বিষয়ে, কনফ্লিকচুয়াল কোনো বিষয়ে সরকারি দল বিরোধী দল বা কার্যকর সকল রাজনৈতিক দল কখনো একমত হতে পারেনি। এখতেলাফ এবং একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু আমরা চাই এটা, যে সরকারি দল বিরোধী দল থাকবে, একে অপরের সমালোচনা থাকবে, প্রয়োজনে কিছু ধাক্কাধাক্কি, 2-4 বার মারামারিও থাকবে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে, কালেকটিভ ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা সবাই এক বিন্দুতে থাকবো। সরকার, বিরোধী দল, অন্যান্য দল সবাই এক সুরে কথা বলবে। এটাই হচ্ছে এক্সপেক্টেড সিনারিও। সেটা কখনো আসেনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সিনারিও এসেছে, অ্যাটলিস্ট ফরেন পলিসিতে। আমি বারবার এই কথা বলছি, কারণ এইটা নিয়ে কাজ করা এখন আমাদের জন্য জরুরি। মনে রাখবেন যে বাংলাদেশের রাজনৈতিক সংকটে আভ্যন্তরীণ কালচার যতটা না দেয়, তার চাইতে বিদেশি ষড়যন্ত্র বেশি দেয়। 55 বছরে বাংলাদেশের যত রাজনৈতিক সংকট, এই যে মারামারি, কাটাকাটি, এই সেই, অমুককে নিষিদ্ধ করো, তমুককে ধরো, অমুককে পালাও, অমুক অভ্যুত্থান, তমুককে মারো, জিয়াউর রহমানকে হত্যা করো, এরশাদকে হটাও, সব কিছুর পেছনে ভারতীয় ষড়যন্ত্র, আমেরিকার ষড়যন্ত্র। এই জন্য বাংলাদেশের রাজনীতিতে এই পররাষ্ট্র নীতির এই একটা ইতিবাচক দিক নিয়ে আমরা আলোচনা করছি, কারণ এই জায়গায় যদি আমরা ঠিক থাকতে পারি, রাজনীতির সমস্ত হিসাব নিকাশ অটো ঠিক হয়ে যাবে। বিশেষ করে ভারতের ষড়যন্ত্র যদি আমরা মোকাবেলা করতে পারি, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা থাকবে না। আমি যে কথাটা প্রায়শই বলি, যে বাংলাদেশে রাজনীতিতে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নামাতে পারলে আওয়ামী লীগ এদেশে কোনো সমস্যা না। আওয়ামী লীগের সন্ত্রাস থাকবে না, আওয়ামী লীগের ধর্মবিরোধীরা থাকবে না, বাম, রাম, সিপিবি এরা কেউ সমস্যা না। ইংল্যান্ডে যেরকম বামরা, ডানরা কেউ কোনো সমস্যা না, মধ্যমপন্থীরা সমস্যা না, সবাই মিলেমিশে কাজ করে। ইউরোপে দেখেন না, ইউরোপে কিন্তু বামপন্থী অনেক জায়গায় বামপন্থী দল শক্তিশালী, আবার অনেক জায়গায় ডানপন্থী দল শক্তিশালী, অনেক ক্ষেত্রে মধ্যমপন্থী দল। কিন্তু তাদের কি বাংলাদেশের মতো সামান্যতম নোংরা কালচার আছে? নাই। এই জন্য ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নামাতে পারলে বাংলাদেশের রাজনীতিতে কোনো সমস্যা থাকবে না। এই কারণে আমরা দেখতে পাচ্ছি, বা এই কারণে আমরা কোঅপারেট করছি। এখানে পররাষ্ট্র নীতিতে দেখেন, বিএনপি যা বলছে, জামাত তা বলছে, এনসিপি একই কথা বলছে। বাংলাদেশের রাজনীতিতে এখন জামাত, বিএনপি, এনসিপি এরাই হচ্ছে শক্তি। এই তিনটা ধারা, অন্যান্য যত দল এই তিন ধারার মধ্যে। আওয়ামী একটা ধারা আছে, এখন আওয়ামী ধারা তো বিতাড়িত, আওয়ামী ধারা, জাতীয় পার্টি ধারা, 14 দলীয় ধারা, এরা বিতাড়িত, এরা নিষিদ্ধ। কেউ সরাসরি নিষিদ্ধ, কেউ অঘোষিত নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশে রাজনীতিতে কার্যকর ধারা তিনটা: জামাতি ধারা, বিএনপিও ধারা, এনসিপিও ধারা। হ্যাঁ, এনসিপি জামাত জোটে থাকলেও এনসিপির একটা ধারা আলাদা আছে, স্বাতন্ত্র্যবোধ আছে, এবং এনসিপির এই ধারাটা ভবিষ্যতে ভালো করবে। এ কারণে এনসিপিকে আমরা আলাদাভাবে মূল্যায়ন করতে বাধ্য। সমালোচনা করলেও আলাদা যে তাদের একটা অবস্থান আছে, দিস ইজ মাস্ট। তো দর্শক দেখেন, এখন আমি সারজিস আলমের একটা বক্তব্য বিশ্লেষণ করে শোনাবো। সারজিস আলম বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে। একদিন আগে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেম কথা বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে। একই সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি বলেছেন,
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে। তো এইভাবে এক বিন্দুতে একই সুর অতীতে কখনো আপনি দেখাতে পারবেন না। আবার পাকিস্তানের সাথে সম্পর্ক কেমন হবে এই বিষয়ে বিএনপিও যে আকীদা লালন করে, জামায়াতও সেম আকীদা লালন করে এবং এনসিপিও সেম আকীদা লালন করে। বিশেষ করে তুরস্কের ক্ষেত্রে আপনারা দেখেছেন, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান বাংলাদেশে এসেছিলেন। জামাতের লোকজন মনে করছে তাদের পরম বন্ধু এসেছে, বিএনপির লোকজন মনে করে যে এদিকেই তো আমাদের দরকার। তারেক রহমান অত্যন্ত শ্রদ্ধা দেখিয়েছেন। আপনাদের একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন, প্রমাণ দিই। হাকান ফিদান যখন বাংলাদেশে এসেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3 জন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এখন তো 3 জন, তখন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন একই লোক, দ্যাট মিনস ডক্টর খলিল রহমান, শামা ওবায়দ এবং হুমায়ুন কবির। এই 3 জন মিলে পারলে তারেক রহমানও যেতেন এমন একটা অবস্থা। হাকান ফিদানকে এয়ারপোর্টে রিসিভ করেছে। কোন একটা দেশের পররাষ্ট্র মন্ত্রীকে রিসিভ করতে 3 মন্ত্রী যায়, বাংলাদেশে এরকম কোনো নজির নেই। অনেক দেশের প্রধানমন্ত্রীকে রিসিভ করতেও এরকম 3 জন যায়নি। এর মানে হাকান ফিদানের প্রতি একটা আবেগ বিএনপি সরকার আছে। একই সাথে তুরস্কের এরদোগান সরকারের হাকান ফিদানের প্রতি মহা আবেগ আছে জামাতের শিবিরের, আছে এনসিপি নেতারা সাক্ষাৎ করেছে তার সাথে, নাসিরউদ্দিন পাটোয়ারির সেলফি তুলে যে উল্লাস, যে আনন্দ করেছে। এখন একটা বন্ধু প্রতিম দেশ, সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী সফরে সরকারি দল উজ্জীবিত, বিরোধী দল যতগুলো আছে সবাই উজ্জীবিত, ইসলামপন্থীরা উজ্জীবিত, বাংলাদেশপন্থীরা, গণতন্ত্রপন্থীরা উজ্জীবিত। কোনোদিন এটা দেখেছেন? এখন সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের সাথে মক্কা ডিফেন্স এগ্রিমেন্টে যোগদানের একটা আলাপ চলছে। সেখানেও জামাতও রাজি, বিএনপিও ভাবছে, এনসিপিও রাজি। এই যে এক বিন্দুতে আসতে পারা, এটা নিঃসন্দেহে যুগান্তকারী একটা অর্জন। বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে যাচ্ছে, গাড়িতে উঠছে। এখন গাড়ি ঠিক মতো চলতে পারলে আমরা মঞ্জিলে মকসুদে করতে পারবো। কিন্তু এক গাড়িতে আমরা সবাই উঠতে পারছি, এক ট্রেনে সবাই উঠতে পারছি, যেটা 55 বছরে ভারত কখনো হতে দেয়নি। এখনো শয়তানি করছে প্রথম আলো ডেইলি স্টার, কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের বিকল্প হিসেবে ইলিয়াস পিনাকিকে কাছে টানছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা একটা গুড মুভ। তো দর্শক দেখেন, এই জায়গায় এই পররাষ্ট্র নীতিতে যদি যেভাবে আমি দেখালাম হাতে কলমে, যেভাবে জামাত, বিএনপি, এনসিপি মানে পুরো বাংলাদেশ নিষিদ্ধ শক্তিবাদে সবাই যেরকম এক ট্রেনে উঠতে পেরেছেন, এভাবে এক ট্রেনে এখানে যেহেতু উঠতে পেরেছে, চাঁদাবাজদের বিরুদ্ধেও এক ট্রেনে আশা করি উঠতে পারবে, দুর্নীতির বিরুদ্ধেও এক ট্রেনে আশা করি উঠতে পারবে। পরিস্থিতি আসবে, কারণ পরিস্থিতি কমন এনিমি জামাত, বিএনপি, এনসিপি কে এক রাখবে। কারণ বিএনপি দেখছে যে তারা যদি সঠিকভাবে দেশ না চালায়, তাহলে 111 ঘটবে মাস, তাদের ক্ষমতায় থাকবে না। আর 111 ঘটলে এনসিপি বিপদে পড়বে, জামাতও বিপদে পড়বে। এই জন্য কমন এনিমির বিরুদ্ধে জামাত, বিএনপি, এনসিপি সবাই এক বিন্দুতে আছে। এটা একটা যুগান্তকারী সুখবর।